আজকের দিনে ঠাকুর জামাই কিন্তু আমাদের জগন্নাথ মহাপ্রভু, উনিও গান শুনছেন এবং আমার দৃঢ় বিশ্বাস উনি অত্যন্ত আনন্দ সহকারে গান শুনছেন। কথায় আছে, যেখানে সবাই মিলে আনন্দ, একত্রিত হয়ে আনন্দ করা হয়, ঈশ্বর কোনো না কোনো রূপে সেখানে দাঁড়িয়ে থেকে আনন্দ উপভোগ করেন। কথায় আছে এবং এটা আমার বিশ্বাস, আমরা সবাই মিলে আনন্দ করছি কোনো না কোনো রূপে, কারণ না কারণ রূপের মধ্যে দিয়ে উনিও আনন্দ করছেন। কত সবাই মিলে বলি ও নদী আর দুমুঠো চাল বেঁধে হাঁটিতে জামাই এলো বাড়িতে, অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, অন্য নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। যদি সবাই গাই, এখন সবাই সব লজ্জা ভুলে গিয়ে লোকে কি বলবে, লোকে খারাপ কথাই বলবে, আর কি বলবে, খারাপটাই থাক, তাতে যদি কেউ শান্তি পাক হোক না শান্তি পাক। আমি জানি আমার ঈশ্বর জানেন, ওইটুকু জানলেই হবে। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খাইলে ওরে দেখেন তোরে দেখছে ডাবটা বেড়েছে, আমি গান তো বলি চলবে সাজ হলুদ রাঙা শাড়িতে,
জামাই জমেছে সাদা কালা হয়েছে আমি মন পাগলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারি
করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে জাদু করিয়া বন্দে মায়া বাবা কালান্দর সাহেব গান গাইব চাঁদ চারা বরনা মেরে মানে শ্রী রাধিকা আর শ্রীকৃষ্ণের ঝগড়া হচ্ছে। সারাদিন কাজকর্ম করে এসে শ্রী রাধিকা একটু একটু বিশ্রাম নিচ্ছে না, শ্রীকৃষ্ণ তাকে মিষ্টি কোলাহলে বাঁধবে, যেটা হয় আর কি আমাদের সংসারেও হয়। আমাদের বহিঃপ্রকাশটা প্রচন্ড খ্যাক 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 খ্যাক, ওনাদের বহিঃপ্রকাশ কৃষ্ণ মোহনে রাধা দুটো
কৃষ্ণ বলে রাধা গোটা প্রাণের কথা কয়ে, রাধা বলে এখন তাতে মোটেও রাজি নই, স্বরূপ মোহময় মোহনী। কৃষ্ণ বলে আমার রাধা গোদাম তুলে যায়, আর রাধা বলে কেন মিছে আমার জ্বালা, মরে নিজের জ্বালা, মরে নিজের জ্বালা। কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কয়ে, কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কয়ে, আর রাধা বলে এখন তাতে মোটেও রাজি নয়, সরধময় মোহনী, সরধময় মোহনী। কৃষ্ণ বলে পিত ধরা বলে আমায় সবে, কৃষ্ণ বলে পিত ধরা বলে আমায় সবে, আর রাধা বলে বটে হলো মুখ্য নাপ্তি, তবে থাকার খাওয়া দাওয়া, থাকার খাওয়া দাওয়া। কৃষ্ণ বলে আমার রূপে মুগ্ধ ব্রজপাল, কৃষ্ণ বলে আমার রূপে মুগ্ধ ব্রজপাল, আর রাধা বলে ঘুম হচ্ছে না এত ভারী জ্বালা, তাতে আমারই কি, ও তাতে আমারই কি। কৃষ্ণ বলে আমার, কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেল, কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেল, আর রাধা বলে ওহো শুনে আমি মরে গেলুম, আমায় ধরো ধরো, আমায় ধরো ধরো। কৃষ্ণ বলে আমার রূপে মুগ্ধ ব্রজপাল, কৃষ্ণ বলে আমার রূপে মুগ্ধ ব্রজপাল, আর রাধা বলে ঘুম হচ্ছে না এত ভারী জ্বালা, আমারই কি, ও তাতে আমারই। রাধা কৃষ্ণের ঝগড়া এবার তুঙ্গে। শ্রীরাধিকার মান শ্রীকৃষ্ণ মানাতেই পারছেন, এটা চলতেই থাকছে, যেটা হয় আর কি। কিন্তু মেয়েদের একটা মিষ্টি স্বভাব আছে, এটা মিষ্টি স্বভাবই বলবো, এটা দুর্বলতা নয়। তার সব থেকে প্রিয় মানুষ যখন তাকে একটু প্রশংসা করে, সে কিন্তু সঙ্গে সঙ্গে গলে জল। শ্রীরাধিকাকে দেখে শ্রীকৃষ্ণ বলছে, কি বলছে? কৃষ্ণ বলে রাধা তোমার কি বাচ্চার কেশ, কৃষ্ণ বলে রাধা তোমার কি বাচ্চার কেশ, আর রাধা বলে কৃষ্ণ তোমার পছন্দটা বেশ, সেটা বলতেই হবে, সেটা বলতেই হবে। কৃষ্ণ বলে তোমার কাছে রতি কোথায় লাগে, কৃষ্ণ বলে তোমার কাছে রতি কোথায় লাগে, আর রাধা বলো এসব কথা বললেই হতো আগে, বলতো মিটে যেত।
ওই গাছের ওপর উঠে তারা, ওই গাছের ওপর উঠে তারা মনের সাধন। আমরা কেউ কিন্তু বাউল নই। এবার যদি কেউ আপনাদের মধ্যে থেকে প্রশ্ন করেন তাহলে তুমি মঞ্চে কি করছো, করতেই পারে। যদি এই প্রশ্নটা আসে তার উত্তর হচ্ছে বাংলায় এক জীবনানন্দ ছিলেন রবীন্দ্রনাথ। মাটির গানের হাত ধরে এলেন কালিকা প্রসাদ। ধারকের কাজ করেছেন তারা, বাহকের কাজ করছি। নেশায় উন্মত্ত যৌবন হলেও এই বাংলার সুরেতেই আমি মেতেছি। খেজুর গাছে হাড়ে বাঁধো, খেজুর গাছে হাড়ে বাঁধো, খেজুর গাছে হাড়ে বাঁধো, খেজুর গাছে দিলি, আমি শুনতে পাচ্ছি, তোকে নে কাদা দিলি, একদম নদীর ওপার